السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الحب في الله. قال حدثنا آدم قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم: لا يجد أحد حلاوة الإيمان حتى يحب المرء لا يحبه إلا لله وحتى أن يقذف في النار أحب إليه من أن يرجع إلى الكفر بعد إذ أنقذه الله وحتى يكون الله ورسوله أحب إليه مما سواهما। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পর আজ জুমাবার 13ই রজব 1447 হিজরি মোতাবেক 2রা জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদব শিষ্টাচার বা আচার ব্যবহার সম্পর্কীয় পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 42। এতে বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবুল হুব্বে ফিল্লাহ। এই অধ্যায় হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা ইসলামের একটি শিষ্টাচার, একটি আদব কায়দা, একটি ভালো আচার ব্যবহার হচ্ছে যে আপনি যাকেই ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন, জি, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসবেন। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের রয়েছে রব্বুল আলামিনের সাথে, আর তারপরে তার সবচেয়ে শ্রেষ্ঠ যেসব মনোনীত বান্দা আম্বিয়া রসুলগণ তাদের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা রয়েছে। তারপরে প্রতিটি নবীর সহচর সাথী সঙ্গীগণ যারা সরাসরি আম্বিয়া রসুল থেকে শিক্ষা নিয়েছেন, দ্বীনের শিক্ষা, তাদের সাথে ভালোবাসা রয়েছে। আর তাদের অন্যতম আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের সাথে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা রয়েছে নবী রাসূলদের পরে। ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িনদের সাথে ভালোবাসা রয়েছে ঈসা আলাইহিস সালামের পরে। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদের সাথে ভালোবাসা আমাদের রয়েছে। এইভাবে, কারণ সবার দিন ছিল ইসলাম, সবার দিন ছিল ইসলাম। এই কথাটি অমুসলিমদের কাছে পৌঁছে দেবে। অমুসলিমরা মনে করে যে ইসলাম সর্বশেষ ধর্ম, 1400 বছর আগে মনে হয় এসছে, যার ফলে তারা অধিকাংশ বিভ্রান্ত, ইসলামের হেদায়েত পায় না, কুফরিতে থেকে জাহান্নামে চলে যায়। কিন্তু তাদেরকে ভালোভাবে যদি আমরা বুঝিয়ে দিতে পারি যে যখন থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তখন থেকে আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, হুদ, সালেহ, আর ইউনূস, আইয়ুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, মূসা, ঈসা, যত আম্বিয়া রাসূলগণ এসেছেন, তারা সকলে কি ছিলেন? জি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। এর পূর্বেও মানব জাতির ইতিহাসে তাদের নাম মুসলিম আল্লাহ রেখেছেন, তারা মুসলিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইয়াকুব আলাইহিস সালাম, জি, ইয হাযারা ইয়াকুব আল মাউত, তার মৃত্যুর সময় ওসিয়ত করেছেন, বলেছেন যে তোমরা মুসলিম হয়ে থাকবে। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তোমাদের জন্য আসমানি জীবন বিধান মনোনীত করেছেন, ফালা তামুতুন্না, সুতরাং তোমরা কখনো মরবে না, মরণের দ্বার প্রান্তে যাবে না যতক্ষণ মুসলিম না হতে পারবে। তাহলে সমস্ত নবী রসুলগণ আগের
তারা মুসলিম ছিলেন। যারা সত্যিকারের মূসা আলাইহিস সালাম অনুসারী, ঈসা আলাইহিস সালাম অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী, তারা সবাই মুসলিম ছিলেন। কিন্তু যারা তাদের অনুসারী নয়, কিন্তু তাদের নাম ভেঙে খায়, তারা মুসলিম না, তারা কাফের, কুফার। যেন বর্তমানে ইহুদি খ্রিস্টান, তারা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নাম ভেঙে খায়, কিন্তু তারা তাদের আদর্শে বিশ্বাসী নয়, তাদের আকীদায় বিশ্বাসী নয়, তাদের অনুসারী নয়, সেজন্য তারা মুসলিম না, কুফার। যেমন এই মুসলিম উম্মায় ৭৩ ফিরকা হয়েছে, একটি ফিরকা সত্যিকারের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, বাকি সবগুলি পথভ্রষ্ট, জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭২টি জাহান্নামী, ৭২টি জাহান্নামী। তার মধ্যে কিছু আছে এমন ফিরকা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে এত দূরে চলে গেছে যে তারা স্থায়ী জাহান্নামী, আর কিছু আছে অস্থায়ী জাহান্নামী। যারা এমন বেদাতে লিপ্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ চ্যুত হয়েছে, যে বেদাতগুলি কুফরি নয়, তারা অস্থায়ী জাহান্নামী। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম, স্থায়ী জাহান্নাম অথবা অস্থায়ী জাহান্নাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার দোহাই দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের মহব্বত রয়েছে, আশেকে রসুলের দোহাই দিয়ে তাদের ভাষায় কথা বলি, তাই না? যদিও আশেকে রসুল বলা, আশেকে ইলাহি বলা, এটি বেদাত এবং এটি হচ্ছে বেয়াদবি, জায়েজ নাই। ইশক, জি, স্বামী স্ত্রীতে হয়, আর না হলে প্রেমিক আর প্রেমিকার হয়। আল্লাহর সাথে ইশক কথাটি বেয়াদবি, নবীর সাথে ইশক কথাটি বেয়াদবি। যেমন মাকে, যদি মানে মাকে বলেন মা তোমাকে ভালোবাসি, এটা তো ঠিক আছে, কিন্তু মা তোমার সাথে আমি প্রেম করি, চলবে? বোনের সাথে চলবে প্রেম শব্দটি? ইশক মানে প্রেম, এটা আল্লাহর ক্ষেত্রে আর রসুলের ক্ষেত্রে ইশকের বাংলায় হচ্ছে প্রেম করা। বোঝা গেছে না? যাতে মানুষের শারীরিক চাহিদা থাকে, নরের নারীর দিকে, নারীর নরের দিকে, এটার নাম ইশক। ওই ভালোবাসার নাম ইশক। আর অন্যদের সাথে যে ভালোবাসা, আমার ভালোবাসা আপনাদের সাথে আর আপনাদের ভালোবাসা আমার সাথে, এটা হচ্ছে মহব্বত। এর নাম কি? এই যে বাবুল হুব্বে ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এখানে যে বাবুল ইশকে ফিল্লাহ কোথায় আছে? কোরআনে ইশক শব্দ এই জন্য নেই কোথাও। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে ইশক, জুলেখার ইশক হয়েছিল কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম হয়নি, একতরফা ছিল। কখনো কখনো প্রেম একতরফা হয়, উভয় পক্ষ থেকে হয়নি। যেটি ঘৃণিত একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রশংসনীয়। স্বামী স্ত্রী যে প্রেম করেন, সেটা, সেই ভাষাটি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে আপনার মা বোনের ক্ষেত্রে প্রযোজ্য না। বেয়াদবি, জুতা খাওয়া কাজ। তো যদি মা বোনকে বলে যে আমি আমার বোনের সাথে প্রেম করি আর মেয়ের সাথে প্রেম করি, তো সমাজ ওকে জুতা মারবে, তাই না? সমাজ থেকে তাড়িয়ে দেবে। যারা আশেকে রসুল, আশেকে লাহি, প্রেম খেলা ইশকে লাহি সকলে তো জানে না, এসব গজল মুখস্থ করেছি ছোট আমরা। যেহেতু গজল যারা মুখস্থ করে অর্থ না বুঝেই করে, যদি তাদের ওস্তাদ গুলো যদি দক্ষ না হয়, তাহলে ব্যাস, গাজাল আছে, গজলের বই আছে, মুখস্থ করিয়ে দিল। তো এই ভাষাগুলি হচ্ছে হারাম ভাষা, নাজায়েজ ভাষা। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মাজার পূজা করে, পীরের মুরিদ হয়, কোন ব্যক্তির অন্ধ অনুকরণ করে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভেঙে খায়। এরা হচ্ছে ৭২ ফিরকার লোক, যাদের সকলের ক্ষেত্রে বলেছেন কুল্লুহুম ফিন্নার, এরা সকলে জাহান্নামে যাবে, অস্থায়ী অথবা স্থায়ী। আর একমাত্র একটি জামাত, যাদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় জান্নাতি দলটি কারা, হুমুল জামাত, যার নাম জামাত, যদিও সংখ্যায় কম হোক না কেন, যদি কোরআন সুন্নাহর সাথে থাকে, সিরাতে মুস্তাকিমের উপর থাকে, তাওহীদ এবং সুন্নাহর উপর থাকে, শিরক বিদআত থেকে দূরে থাকে, তাহলে সে হচ্ছে জামাতের লোক।
এজন্য সহি আকীদা মানহাজের অনুসারী যারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে আমরা বলি আমাদের জামাতের লোকেরা। আমেরিকাতে থাকলো আমাদের জামাতের লোক, হ্যাঁ, কানাডায় থাকলো আমাদের জামাতের লোক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে থাকলো, জাপানে থাকলো, কোরিয়াতে থাকলো, সারা বিশ্ব যেখানে থাকুক, আরবে থাকুক, আজমে থাকুক, আমাদের জামাতের লোক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাবুল হুব্বে ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। তো আল্লাহর জন্য ভালোবাসা হয়তো যার সাথে যত বেশি আল্লাহ সম্পর্ক, আর আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক, তার সাথে তত বেশি ভালোবাসা হইতে হবে। এজন্য আপনার 5 ভাই যদি থাকে, যে যত বেশি আল্লাহ ভীরু ধার্মিক আর যত বেশি সহি আকীদা মানহাজের, তার সাথে তত বেশি ভালোবাসা। আর যে যত বেশি সহি আকীদা মানহাজ থেকে দূরে, অথবা বেদিন, বেনামাজি, ফাসেক, ফাজের, তত বেশি তার সাথে বৈরিতা থাকতে হবে। যদি কিছু কল্যাণ থাকে, ইসলামের গণ্ডিতে থাকে, তো আংশিক যেমন তার মধ্যে কল্যাণ আছে, আংশিক ভালোবাসা থাকে। আংশিক পাপ রয়েছে, আংশিক বৈরিতা থাকবে, তার সাথে শত্রুতা থাকবে। এর নাম হচ্ছে কোরআন সুন্নাহর ভাষা আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মিত্রতা আল্লাহর সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে, ওয়াল বারাও আর বৈরিতা শত্রুতা তাদের সাথে যারা আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন, অথবা যাদের সম্পর্ক যত বেশি দুর্বল তাদের সাথে। এর ভিত্তিতে যে ব্যক্তি ইসলামকে লালন করবে, সে ঈমান ইসলামের স্বাদ মজা পাবে। কারণ তার সম্পর্কে হচ্ছে জান্নাতের খাতিরে, রবের খাতিরে, রসুলের খাতিরে, দিন ইসলামের খাতিরে, দুনিয়ার কোনো খাতির নেই, দুনিয়ার কোনো স্বার্থের খাতির নেই। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ, শত্রুতা রাখা, এটি ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট, অংশ। হাদিস নম্বর 6041, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিদু আহাদুন হালাওয়াতাল ঈমান, কোন ব্যক্তি ঈমানের মিষ্টতা পাবে না, ঈমানের মজা, স্বাদ পাবে না, কতক্ষণ, কতদিন, যতক্ষণ তার মধ্যে 3টি বৈশিষ্ট্য না আসবে। এখানে এই ভাষায় রয়েছে, অন্য হাদিসে রয়েছে, যেটা প্রসিদ্ধ হাদিস, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সে ঈমান ইসলামের স্বাদ পাবে। অধিকাংশ লোকেরা মুসলিম হয়ে স্বাদ পায় না, আরো মনে হচ্ছে যে হীনমন্যতে ভুগছে। আরে মুসলিম মানেই দুর্বল, মুসলিম মানে নির্যাতিত, মুসলিম মানেই অবহেলিত, যত ধার্মিক তত বেশি অবহেলিত, জুলমের শিকার, অবিচারের শিকার, ন্যায্য অধিকার পাচ্ছে না, আর যত চোর বাটমার তারাই লুটি পুড়ে খাচ্ছে। বুঝতে পারছেন? তো দুর্বল ঈমানের কারণে আল্লাহ যে তাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান ইসলামের, এর মূল্যায়ন করে না, স্বাদ পায় না, যে আমার জীবন সবচেয়ে বড় স্বাদ এবং প্রশান্তি যে আমি মুমিন মুসলিম। বরং লুকাবার চেষ্টা করে। অমুসলিম দেশে গেলে, প্রতিকূল পরিবেশে গেলে, যেখানে সবগুলি কাফের অথবা খারাপ, সেখানে পরিচয় দিতে লজ্জা পায়, যেন তার বেশভূষা দেখে, আকার আকৃতি দেখে, তার লেবাস পোশাক দেখে, তার কথাবার্তায় বোঝা না যায়। যে অনেক মুসলিম আছে, সে অবস্থা বুঝে কথা বলে। মুসলিম দেশে কথা বললে আল্লাহর নাম বহুবার, ইনশাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, সব ঠিক আছে। আবার এর চেয়ে তো কিছু খারাপ আছে, আবার যে মুসলিম দেশে এসে, মুসলিম সমাজে থেকেও আল্লাহর নাম নেই, ইসলামের নাম নেই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, কিচ্ছু নেই। কথা বলছেন? তার মানে এরা পরিচয় দিতে চায় না, বরং এরা গর্ব করে, আক্ষেপ করে, যদি আমি খ্রিস্টান হইতাম, আমি যদি হিন্দু হইতাম, আমি যদি ইহুদি হইতাম, তাহলে ভালো ছিল। নাউযুবিল্লাহ। এদের জীবনটা এরকম, এত হীনমন্যতে ভোগে। আর যেই ব্যক্তি সত্যিকারের
খাঁটি মুসলিম হবে। হ্যাঁ, সে বুক ফুলবে, পরিচয় দেবে। জি, এই কোরআনে কারিমে ঘোষণা রয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি কাফের না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আল্লাহর কোনো শরীক নেই, আর এটি আল্লাহর আদেশ, এর আদিষ্ট হয়েছে আমি। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। মুসলিম বলে পরিচয় দেবে। আর একটি আয়াত কারো মনে আছে, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই। যে ব্যক্তির মধ্যে তিনটি বৈশিষ্ট্য আছে, কে বলতে পারে তিনটি বৈশিষ্ট্য? তারপরে আসছে এই আয়াতের অংশে। হ্যাঁ, কে বলবেন? যে বলবে হাত তোলেন, বলবেন না, চাই না, পরিচয় করেন না। একজন, হ্যাঁ বলেন। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু, আয়াত তো নাই। বাংলায় বলতেন তো ঠিক ছিল, আর আরবিতে বললে কোরআনের হুবহু আয়াত বলতে হবে না। কোরআনের আয়াতের সামান্য পার্থক্য করে বলা যায় না, গুনাহ হয়ে যাবে। ভাব অর্থ, হ্যাঁ, যদি ভাবটা প্রকাশ করে দেন চলবে। হ্যাঁ, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, একটা তো বলেই দিলাম। ওই আরবিতে চাইনি তো, আমি চাই বাংলায় যে বলবেন হাত তুলবেন। হ্যাঁ, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, কে আছে? চলেন হাত তুলেন, বলেন। আল্লাহর দিনের দাওয়ার কাজ করবে, মানুষকে জান্নাতের পথে ডাকবেন আপনি, জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করবে। জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে আর তাদেরকে দৌড়ে টেনে, যেমন কেউ আগুনে ফেঁসে আছে আর আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বিল্ডিং থেকে বের করার চেষ্টা করছে। জি, করছে না ফায়ার সার্ভিসের লোকেরা? অনেক সময় তারা মারা যাচ্ছে কিন্তু বাঁচাবার চেষ্টা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছে একটি হাদিসে, যে তোমরা জাহান্নামের দিকে ঝাঁপ দিতে যাচ্ছ সেই পোকাগুলির মতো, যে পোকাগুলি কোথাও লাইট জ্বললে, হ্যাঁ, বা আগুন জ্বললে কি করে, এটাকে বলে মরণের পাখা। ছোটকাল থেকে শুনেছি যে মরণের পাখা হয়েছে, এটার প্রবাদ আছে না, বাংলায় শুনেছেন না? ওই যে পোকাগুলোর, হ্যাঁ, যখন মরার সময় আসে তখন ডানা হয়ে যায়, আর তারপরে তখন আগুন জ্বললে আগুনে ঝাঁপ দেয়, আর তারপরে মরে যায়। তো অধিকাংশ মানুষ জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ানা আখিযুন বিহুজুজিকুম, আমি তোমাদের কোমরটা ধরে এভাবে টেনে তোমাদেরকে হেঁচড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি। ওয়ান্তুম তাতাকাহহামুনা ফি, কিন্তু তোমরা ঝাঁপ দিতে যাচ্ছ, তোমরা ঝাঁপ দিতে যাচ্ছ সেই জাহান্নামের আগুনে। তো এই আবেগ থাকতে হবে, এই মন মানসিকতা থাকতে হবে যে মানুষকে আমি জাহান্নামে যেতে দেবো না। আগে আমাদের মুসলিম ভাই বোনদেরকে যারা বেদিন হয়ে রয়েছে, বেনামাজি হয়ে রয়েছে, বা ধর্মের নামে শিরিক বেদাতে ধর্মকর্ম করছে, এদিকে নামাজও পড়ছে, মুসল্লিও, আর এদিকে আবার মাজারিও, এদিকে মিলাদিও, কথা বলছেন না, এইদিকে বেদাতি কর্মকাণ্ডে জড়িত, এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব। তারপরে অমুসলিম যারা জাহান্নামে চলে তাদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিনের দিকে আপনি ডাকবেন, মানে জান্নাতের দিকে ডাকবেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকছেন, রসুল নবীগণ ডেকেছেন। সুতরাং আমি আপনি যারা ভালো মানুষ তারাও ডাকবে। আর ও আমেল হাসান, নিজে ভালো মানুষ হবেন, শুধু মানুষকে জান্নাত দিতে রাখলাম, আগে আগে আপনাকে জান্নাত যাওয়ার চেষ্টা করতে হবে। বোঝা গেছে না? দ্বিতীয় বৈশিষ্ট্য, নিজে ভালো মানুষ হবেন, ও আমেল সালিহান। 3 নম্বর বৈশিষ্ট্য, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, এতে আমি গর্ব করি, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে আমি মুসলিম। আমি নাস্তিক না, আমি সেকুলার না, আমি মাজার পূজারি না, আমি পীর পূজারি না, আমি কাফির, ইহুদি, নাসারা, হিন্দু না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাস্তায় রাস্তায় বলে বেড়াতে হবে নাকি? হ্যাঁ, আপনার বেশভূষা প্রমাণ করে যে আপনি মুসলিম, আপনার কথাবার্তা প্রমাণ করে যে মুসলিম। যেখানে বসে আছেন অমুসলিম যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ কেমন আছেন, বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ও অমুসলিমের সাথে কথা বলছি, হ্যাঁ আছি আছি, হ্যাঁ ভালো আছি না, এটা না, এটা হয় অমুসলিমের ভাষা, না হয় নাস্তিকদের ভাষা, সেকুলারদের ভাষা, যারা
ধর্ম নিরপেক্ষ, মানে ওরা ইসলামও থাকতে চায় না, কোনোটাতে নাই, কিন্তু আসলে সবগুলিতে আছে, শুধু ইসলামে নেই। যারা ধর্ম নিরপেক্ষ নিজেদেরকে বলে, তারা দেখো সবগুলি ইসলাম বিদ্বেষী, কিন্তু অন্য অন্য ধর্মের সাথে তাদের কোনো বিদ্বেষ নেই, বড়ই প্রেম আছে, মহব্বত আছে ওইসব ধর্মের সাথে। তো আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। কি? আলহামদুলিল্লাহ হাদানা ইলাল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি হেদায়েত না দিতেন, মুসলিম ঘরে পয়দা না করতেন, আমাকে আপনাকে যদি তৌফিক না দিতেন, তাহলে আমি ওই কাফের নাস্তিকদের মতো অথবা ইহুদি নাসারাদের মতো হয়ে যেতাম। আল্লাহু আকবার। হ্যাঁ, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ দিনের ওপর যেন আমাদেরকে টিকিয়ে রাখেন। তিনটি বৈশিষ্ট্য যদি থাকে তো ইমানের স্বাদ পাবেন। অধিকাংশ মানুষরা ইমানের স্বাদ পায় না, কারণ ইমানের মূল্য নাই তাদের কাছে। এমন কি আছে? কিছু নেই, গরিব মানুষ, কিছুই নেই ওর কাছে, নাকি সবচেয়ে বড় নিয়ামত আছে। আরে রোগী হয়েও যদি মরি, তাড়াতাড়িও যদি মরে যায়, তবু তো জান্নাত পাবো। কিন্তু কাফের যদি 1000 বছরও বাঁচে, তবু তো জাহান্নামে যাবে, জান্নাত পাবে না, কোনো জান্নাত পাবে না। বেদিন বেনামাজি 1000 বছর যদি দুনিয়ার ভোগ বিলাসিতা ডুবে থাকে, তারপরে তো জাহান্নামে যাবে, যেহেতু তার কাছে দিন নেই, ইমান নেই। হাদিসটাই চলে আসি, যে হাদিসটি আমাদের সামনে আছে, ভাষার পার্থক্যের সাথে যেটি প্রসিদ্ধ, সে হাদিসের দিকে ইঙ্গিত করছিলাম। লা ইয়াজিদু আহাদুন হালাওয়াতাল ঈমান, কোন ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বাল মারআ, যতক্ষণ কোন মানুষকে ভালো না বাসবে। কিসের জন্য? লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। যাকে ভালোবাসেন কিসের জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। এ ভিন্ন যদি ভালোবাসা হয় কিসের জন্য? আপনি নেতা হওয়ার জন্য, এর মাধ্যমে একটু বড় নেতাদের সাথে পরিচিতি লাভ করতে পারে, যাতে একটু যোগাযোগ যেন হয়ে যায়, একটু পয়সাওয়ালা হওয়ার জন্য, ধার কর্জা পাওয়ার জন্য, হ্যাঁ, কোনো হেল্প পাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে, বা সে খাওয়াই, সে খুব খরচ করতে পারে, এখান থেকে ডেকে ডেকে নিয়ে ওই চা পার্টিতে বিকেলবেলা যায়, সেই জন্য তার সাথে খাতির, এগুলো যদি থাকে তো কোন ইমান ইসলামের স্বাদ পাবে না, কারণ দুনিয়ার স্বার্থে তার আপনার মহব্বত। মানুষকে ভালোবাসে কিসের জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। 2 নম্বর, যদি তাকে আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে ফেলে দেওয়া হচ্ছে, সেটিও তার কাছে প্রিয়। কিসের চাইতে? আর একটি অপশনের চাইতে, যে হয় কাফের হও, না হলে আগুনে জ্বলে যাও। আগুনে ফেলা হবে, না হলে তুমি কুফরি করে ইসলাম ছাড়ো। যখন আপনি এইরকম শক্তিশালী ইমানের অধিকারী হবেন, যখন ইমান আপনার অন্তরে এইভাবে শক্ত হয়ে বসে থাকবে যে তার শেকড় এত মজবুত যে শেকড় থেকে উঠিয়ে ফেলতে পারবেন না, আমাকে মেরে ফেলো তবু আহাদুন আহাদ, আহাদুন আহাদ, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মজলুম সাহাবায়ে কেরাম মক্কায় জালেম কাফেরদের জুলুম বরদাস্ত করেছেন, কিন্তু ইসলাম থেকে ফিরে যান। আল্লাহ না করে এরকম পরিস্থিতি হয়, নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ আফিয়াত চাইতে বলেছেন। কারণ বালা মুসিবতে সবর করা, ধৈর্য ধারণ করা বড়ই কঠিন, বড়ই তিতা ওষুধ। মিষ্টি ওষুধ খেতে ভালোই লাগে, কিন্তু বালা মুসিবত আসলে তাতে বরদাস্ত করা কঠিন মানুষের জীবনে। এখানে বড় ইমানের পরীক্ষা হয়ে যায়। এই জন্য কখনো চাইবেন না যে আমি বিপদের সম্মুখীন হই, আমি কাফের মুখামুখি হই, আমি জালেমের মুখামুখি হই, আর জালেমের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলি। এগুলো মূর্খদের কথা। নবী সাহেব নিষেধ করেছেন, কাফের জালেম দূরে থাক। আল্লাহ আমাকে ভালো মানুষদের মাঝে রাখুক। কথা বলছেন না? লা তাতামান্নাউ লিকাল আদুওয়ে, শত্রুদের মুখোমুখি হওয়ার কখনো আশা আকাঙ্ক্ষা করবে না যে লাগুক মারামারি, মারবো মরবো। এটা ইসলাম চাই না। ইসলাম মানে শান্তি, সিলমুন সালামুন থেকে। সুতরাং সহি সালামতি হচ্ছে যে কাফের দূরে থাক, আর তাদের অনিষ্ট থেকে আমরা বেঁচে থাকি। ওয়াসালুল্লাহ আল আফিয়া,
আল্লাহর কাছে আফিয়া, সার্বিক নিরাপত্তা চাও, সার্বিক নিরাপত্তা। কারো যেন দ্বারস্থ মুখাপেক্ষী, কারো কাছে অসহায় হয়ে যাও, দুর্বল হয়ে যাও, এমনটা নয়। উহাত্তার আগুনে যদি নিক্ষেপ করা হয়, আহাব্বু ইলাইহি, সেটা তার কাছে প্রিয়, কিন্তু মিন আইয়ার জাল কুফরিতে ফিরে যাওয়ার চাইতে। হ্যাঁ, যেহেতু আল্লাহর বড় নিয়ামত কি, বাদাই আনকাযাহুল্লাহ, যে আল্লাহ তাকে রক্ষা করেছেন। হয় জন্মসূত্রে আপনাকে আমাকে ইসলাম দিয়ে রক্ষা করেছেন, অথবা ইসলাম কবুল করার একটা অমুসলিমকে তৌফিক দিয়েছেন। তারপরে যদি তার বংশধর, তার জাতি বলে তুই কেন ইসলাম কবুল করলি, তোকে মেরে ফেলা হবে, তোকে খুন করা হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, তারপরেও ইসলাম বিমুখ হবে না, তাহলে স্বাদ পাবে। তাহলে ঈমান যখন অন্তরে শক্তিশালী হয়, তখন ঈমানের স্বাদ পাওয়া যায়। ঈমান যদি কচুর পাতার পানির মতো থাকে, হ্যাঁ, আর ওই বৃষ্টিতে ছাতা ধরার মতো থাকে, সুবিধাবাদী, তাহলে ও তো কোনো স্বাদ পাবেন না। আর অধিকাংশ মুসলিম এরকম সুবিধাবাদী, যার ফলে ইসলামের কোনো স্বাদ পায় না, ইমানের স্বাদ পায় না। ইসলাম ইমান মানে শুধু ইসলাম ইমান না, ইসলাম ইমানের প্রত্যেকটি আমলে স্বাদ পাবেন, যদি আপনি ভালো মানুষ হইতে পারেন, এই কোয়ালিটির হইতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়ে স্বাদ পায় না, ভারী লাগে। হ্যাঁ, তাড়াতাড়ি কখন শেষ হবে, এত কেন লম্বা করছে, এত কেন দেরি করছে। হ্যাঁ, ঠিক না, মসজিদে বসে আছে, আরে লেট কেন হচ্ছে, ইমাম আসে না কেন? কারণ স্বাদ পাই না মসজিদে বসলে, সেজদা করে স্বাদ পাই না, রুকু করে স্বাদ পাই না, লম্বা তারাবিতে স্বাদ পাই না। দেখেন, যে যেখানে যত শর্ট তারাবি, সেখানে তত বেশি ভিড়, মসজিদে জায়গা থাকে না। কারণটা কি? অধিকাংশ মানুষের ইবাদতে কোনো স্বাদ নেই, মজা পায় না। আপনি যদি মজা পান, তাহলে ছাড়তে চাইবেন মজার জিনিস, মজার জিনিস ছাড়তে চাইবেন না, কখনো ছাড়তে চাইবেন না। স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে প্রবাসে কেউ শখ করে আসে না, ছেড়ে আসতে বড় কষ্টই লাগে, কিন্তু ওখানে থাকতে কখন যে 6 মাসের ছুটি পার হয়ে চলে যায় টেরই পান না, কারণ থাকতে মজা লাগে সেখানে। দুনিয়াতে যদি দুনিয়ার কিছু নিয়ামতে, স্ত্রী ছেলে মেয়ের নিয়ামতেই যদি এত মজা লাগে, তার সাথে কত বেশি মজা লাগা উচিত ছিল আপনার সলাতে, হ্যাঁ, রোজা সিয়াম অবস্থায় ক্ষুধার্ত থাকায়, আর তারপরে জাকাত দিতে গিয়ে, দান সাদকা করতে গিয়ে মজা পাবেন যে আমি মানুষের হেল্প করতে পারলাম, মজা পাবেন যে আমি দিনের কাজে খরচ করতে পারলাম, মজা পাবেন, তাতে স্বাদ পাবেন যে আমি আল্লাহর রাস্তায়, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু দান সাদকা করতে পারলাম, ইত্যাদি। যে কোনো ইবাদত বন্দেগীতে স্বাদ পাবেন আপনি, জিকির আজকার করলে স্বাদ পাবেন আপনি, তওবা ইস্তেগফার করলে স্বাদ পাবেন আপনি, জি, দোয়া করলে স্বাদ পাবেন আপনি, সমস্ত ইবাদত বন্দেগীতে স্বাদ পাবেন। ঈমানে ইসলামে স্বাদ পাওয়া মানে ঈমান ইসলামের যতগুলি বিষয় রয়েছে সবগুলোতে স্বাদ পাবেন, চরিত্রবান হলে স্বাদ পাবেন। কিন্তু কখনো যদি আপনার চারিত্রিক পদস্খলন ঘটে, বড়ই কষ্ট পাবেন যে আমি কেন এরকম করে দিলাম, কেন ওর সাথে রাগারাগি করলাম, কেন ওর সাথে আমি খারাপ ব্যবহার করলাম, শক্ত ভাষা ব্যবহার করলাম। জি, কারণ ঈমান ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আখলাক চরিত্র। আখলাক চরিত্র সার্বিক জীবনে ঈমান ইসলাম পালন করে মজা পাবেন আপনি, এই দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ঈমান ইসলামের স্বাদ পাওয়ার জন্য, ভালো আমল করে স্বাদ পাওয়ার জন্য, হাত্তা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, ওই ব্যক্তির কাছে, আমার কাছে, আপনার কাছে দুনিয়ার সমস্ত নিয়ামত চাইতে, সমস্ত ভোগের সামগ্রী চাইতে, সমস্ত স্বার্থের চাইতে বেশি প্রিয় হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকারের মুমিন তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। একজন মুশরিক দেবদেবীকে, দরগা দুর্গাকে ভালোবাসে, জিলানি চিশতিকে ভালোবাসে, যেহেতু মাজার ভক্ত। কিন্তু আমি, আপনি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি। কিন্তু তার মানে আল্লাহর ভালোবাসায় আর জিলানির ভালোবাসায় কোনো দ্বন্দ্ব আছে। আল্লাহর ভালোবাসা আল্লাহর মতো, আর জিলানি চিশতির ভালোবাসা তার মতো। তারা মুসলিম, তারা মুসলিম মনীষী, তারা ভালো মানুষ ছিলেন আশা করছি। তো ভালো মানুষকে সেজদা করতে হবে নাকি? আল্লাহর হক দিয়ে দিতে হবে কেড়ে? হ্যাঁ, ভালো মানুষের অনুসরণ করতে। আপনিও ভালো মানুষ হন, আপনিও এরকম ভালো মানুষ, এটা হচ্ছে তাদের ভালোবাসা। আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে ভালোবাসা মানে কি তাদের অন্ধ নবীর মতো করে মানতে হবে?
অতিরঞ্জন বাড়াবাড়ি করতে হবে না, তাদের মতো আপনি এলেম হাসিল করুন, তাদের মতো ইসলামের বড় খাদেম হওয়ার চেষ্টা করেন, এবং তাদের ভালোবাসাকে একটা ইমানের অংশ মনে করেন। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী আর সাহাবায়ে কেরাম চাইতে বেশি ভালোবাসা জিলানী চিশতির হবে? সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসা আবু হানিফা, শাফি, মালিক, আহমদের সাথে হবে? তাহলে আপনার ইসলামে ভেজাল আছে, ইসলামিক নলেজে ভেজাল আছে। আপনার কার কতটা ভালোবাসা হবে তা আপনার কোনো আইডিয়াই নেই, মূর্খ আপনি। জি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে মিম্মা সিওয়াহুম্মা, আল্লাহ রসুল বাদ দিয়ে দুনিয়াতে যা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, যা আছে, সোনা আছে, চাঁদি আছে, যা আছে, দুনিয়ার স্বার্থ আছে, নেতৃত্ব আছে, সারা পৃথিবীর রাজত্ব একদিকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হওয়া আর এক পাল্লাতে, সেটি সবচেয়ে প্রিয় আপনার কাছে। দুনিয়ার সমস্ত স্বার্থ আমি কোরবানি দিয়ে দেবো, ত্যাগ করে দেবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ত্যাগ করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ত্যাগ করব না। 43 নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাৎপর্য সম্পর্কে, তাফসীর সম্পর্কে। সূরা হুজুরাতের 8 নম্বর 11তে আল্লাহ ইরশাদ করছেন, বিষয়টি রয়েছে কাউকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা, এটি হারাম। মানুষ কাউকে নিয়ে যদি উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, তার মানে তাকে ছোট মনে করে আর নিজেকে সিনিয়র মনে করে, তাই না? অহংকার তার অন্তরে কাজ করছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। তো এটি বড় অপরাধ, এটি হচ্ছে বদ আচরণ, এটি ইসলামী আদবের পরিপন্থী, ইসলামিক ক্যারেক্টারের পরিপন্থী। জি, মুসলিমের এরকম চরিত্র হবে না যে কেউ কাউকে ছোট মনে করবে, তার যোগ্যতা কম সেই জন্য, অথবা তার সে অমুক দেশের সাথে সম্পর্ক সেই জন্য, অমুক দেশের পাসপোর্ট রাখে সেই জন্য আমি একেবারে সিনিয়র দেশের পাসপোর্ট রাখি, অ্যাডভান্স দেশের পাসপোর্ট রাখি, উন্নত দেশের পাসপোর্ট রাখি, অথবা আমি বেশি শিক্ষিত সেই জন্য, আমি বেশি সুন্দর সেই জন্য, আমি এই বর্ণের সেই জন্য, এর কোনো অস্তিত্ব নেই, কোনো সুযোগ নেই ইসলামে। জি, ইন্নামাল ফাযলু বিত্তাকওয়া, ফজিলত, শ্রেষ্ঠত্ব, কে বেশি শ্রেষ্ঠ নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ ভীরু কে কত বেশি আল্লাহকে ভয় করে। একজন কদাকার কুৎসিত, হাবশি, নিগ্রো, দেখতে একেবারে কুৎসিত, সে যদি আল্লাহকে আমার চাইতে বেশি ভালোবাসে, আল্লাহর দ্বীনের পাবন্দি করে, তার ইবাদত বন্দেগী আখলাক আমল আমার চাইতে ভালো, সে আমার চাইতে অনেক গুণে শ্রেষ্ঠ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওম, কোন এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে নিয়ে যেন ঠাট্টা বিদ্রূপ না করে, উপহাস না করে। একদল আর এক দলকে, তো একদল আর এক দলকে যেমন করা যাবে না, ওইরকমই একজন ব্যক্তির ক্ষেত্রে, সমাজ গোষ্ঠীকে করা যাবে না, কোন একটা বংশকেও করা যাবে না, আর কোন একটা পরিবারকেও ঠাট্টা উপহাস করা যাবে না, আর কোন এক ব্যক্তিও করা যাবে না। কমন বলেছেন, এই জন্য এই কথা নয় যে শুধু একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে ঠাট্টা বিদ্রূপ করবেন না, অমুসলিমের সাথে ঠাট্টা বিদ্রূপ করবেন না, অমুসলিমকে নিয়ে উপহাস করবেন না, আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন না, বরং তার ওপর আপনার মায়া মমতার প্রমাণ হচ্ছে যে সে রোগী, সে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন। সে জাহান্নামে চলে যাবে এই অসুস্থ অবস্থায় যদি এই কুফরি রোগ নিয়ে মারা যায়, পাপের রোগ নিয়ে মারা যায়, বেনামাজি হওয়ার রোগ নিয়ে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে না। একে এভাবে মরতে দেব না, একে সুস্থ করে তুলবো, একে জান্নাতে নিয়ে যাও। এটা আপনার তার হিতাকাঙ্ক্ষী হওয়ার, তার ভালোবাসার, তার দরদি হওয়ার বাস্তব প্রমাণ। আর দিনুন নাসিহা, দিন হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার না। ওয়ালা নিসাউন মিন নিসা, এমনকি মহিলারা, যাতে কেউ না বুঝে যে কম মানে শুধু পুরুষরা, পুরুষের সাথে ঠাট্টা বিদ্রূপ করতে পারেন, কিন্তু মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন, কেউ দেখতে সুন্দরী না, কারণ মহিলারা বেশি আবেগী হয়, আর মহিলারা আবার সাজগোজটা বেশি পছন্দ করে। এটা আল্লাহ প্রাকৃতিকভাবে আল্লাহ রেখেছেন। তো যার ফলে একজনের পয়সা আছে
আর তার খরচ করতে পারছে সাজগোজের জন্য, বা তার মন মানসিকতা আছে, আর একজন হয়তো দেখতে সুন্দরী নয়, বিভিন্ন দোষ ত্রুটি শারীরিক বা শিক্ষাগত বিভিন্ন দিক থেকে বা পারিবারিক অথবা বংশগত মেলা দিক থাকতে পারে মানুষের। তো সেই জন্য একজন মহিলা বা একদল মহিলা আর একদল মহিলাকে তুচ্ছতাচ্ছিল্য করা, ঠাট্টা উপহাস করা, সেটিও হারাম। আল্লাহ ওয়ালা নিসা মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। যাদেরকে নিয়ে উপহাস করছো, যাদেরকে হয়তো ছোট মনে করছো, হতে পারে তারা আল্লাহর কাছে তোমার চাইতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ। মাত্র কয়েকশো টাকা বেতন নেই, 12 ঘন্টা 14 ঘন্টা রাস্তাঘাটে ক্লিন করে বেড়ায়, আর আপনি মনে করছেন আমি অফিস জব করি, তাকে ছোট মনে করছেন। হতে পারে আপনার চাইতে রবের কাছে সে শ্রেষ্ঠ। যখন দেখা যায় এই ডিউটির মধ্যেই তারা ফজরের সালাতে মসজিদে হাজির, আল্লাহ তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসে, তাদের সাথে আমি কথা বলি। হ্যাঁ, গরমের সময় এত কষ্টে কাজ করে, আর তারপরে জোহরে মসজিদে হাজির, আসরে মসজিদে হাজির, নামাজ 5 ওয়াক্ত পড়ে, আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসে। এটা হইতে হবে, এই না যে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ওয়ালা নিসাউ মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, যেসব মেয়েদেরকে বা মহিলাদেরকে আপনি আরেকজন মহিলা তুচ্ছতাচ্ছিল্য করছেন অথবা ঠাট্টা বিদ্রুপ করছেন, হতে পারে তোমাদের চাইতেও তারা বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। 6042 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন জামআ। তিনি বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিষেধ করেছেন, আন ইয়াযহাকার রাজুলু মিম্মা ইয়াখরুজু মিনাল আনফুস। নবী নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি হাসবে, হাসাহাসি করবে মানুষের বায়ু নির্গত হয়ে গেলে। এ বদ চরিত্রটা অনেকের মধ্যে আছে। আরে মজলিসে বসে আছে, হ্যাঁ, ভাই বোন বসে আছে, হ্যাঁ, বাবা মায়ের সাথে বসে আছে, হ্যাঁ, অথবা বাবা মায়ের সামনে অনেক, একসময় তো বেশি লজ্জা ছিল, আজকাল সেই লজ্জাটাও চলে গেছে। বাবা মার সামনেও হাসাহাসি করছে, বায়ু নির্গত হওয়ানি। একজনের বায়ু নিঃসরণ হয়েছে, ওকে নিয়ে হাসাহাসি করছে, অথবা যার সেও বেয়াদব, সেও হাসছে। আস্তাগফিরুল্লাহ। এক বিয়ের বরযাত্রী দেখেছিলাম, অবাক হয়েছিলাম আমার জীবনে, কারণ এইরকম আমি সমাজ আর এইরকম চরিত্রের মানুষকে আমি দেখিনি। কারণ আমরা তো মাদ্রাসার মহলে ছোট থেকে 10 বছর বয়স থেকে ছোটো থেকে মাদ্রাসায় পড়েছি, যদিও বাড়ি থেকে পড়াশোনা করেছি, তারপরে 13 বছর বয়সে একবারে মাদ্রাসার হোস্টেলে গিয়ে, তো এইরকম বাজে পরিবেশ দেখেনি। বরযাত্রী এসেছে 40-50 জন, আর সেখানে একে অপর ভালো খেয়ে, সেখানে বরযাত্রীরা তো আসেই খেতে, কেন হারাম যখন খেতে আসে তো কমসম খাবে। বরযাত্রীর খাবার হারাম, এটা ভালো করে শুনে রাখেন। এই কুপ্রথা বন্ধ করেন, এই জুলুম করে খাওয়া বন্ধ করেন। জি, বলে হ্যাঁ, ওরা তো রাজি হয়ে ডাকছে, ও মেয়েটাকে সুখে রাখার জন্য ডাকছে, সমাজের চাপে ডাকছে, মানুষই কি বলবে সেই জন্য, আর মেয়েটা সুখে থাক সেই জন্য খরচ করছো, না হলে 1 পয়সা খরচ করতো না। জামাইকে খাওয়াবে, জামাইয়ের বাপ মাকে খাওয়াবে, ভাই বোনকে খাওয়াবে, কিন্তু গোটা গ্রামকে কেন খাওয়াবে বলেন দেখি? এমন বিয়ে দেখেছি 100, 150, 200 বরযাত্রী। হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ, হারাম রুজি এগুলা। যাই হোক, সেই বিয়েটাতে তারা নিয়ে এসেছিল মনে হয় 40-50 জন। আমাদের একটা বিয়ে ছিল, তাতে ছিল মাত্র 10-12 জন। তখন থেকে, আজকের থেকে 37-38 বছর আগের কথা বলছি। আর তারপরে ওই যে বরযাত্রীর দল, যারা সংখ্যাগরিষ্ঠ 50 জন বরযাত্রী নিয়ে এসছে, তারা দেখি যে খেয়ে দিয়ে এই শুরু করেছে, কম্পিটিশন শুরু করেছে, বায়ু নিঃসরণের কম্পিটিশন শুরু করেছে। খুব ভদ্র ভাষায় বলছি, হ্যাঁ, এটা খুব খারাপ ভাষা আছে না, হ্যাঁ, তো ওইটা তো বলছি না, আপনারা বুঝে না। তো শুরু করেছে, আর একে অপর ছাড়ছে যখন, হ্যাঁ, বম ছাড়ছে, বেয়াদব সব। তো হাসাহাসি এত করছে যে অট্ট হাসি হাসছে, অট্ট হাসি হাসছে। আউযুবিল্লাহ, এটি বদ চরিত্র, এটি মুসলিমদের চরিত্র নয়। নবী নিষেধ করেছেন। লূত আলাইহিস সালামের জাতি, কোরআনে ঘটনা আছে না তাদের, এদের হ্যাঁ কিছু বদ স্বভাব ছিল।
তার মধ্যে সবচেয়ে বড় বদ স্বভাব ছিল এমন নোংরামি, এমন অশ্লীলতা যে মা সাবাকাহুম আহাদুম মিনাল আলামিন, তার পূর্বে এই অপরাধে কোনো মানব জাতি জড়িত হয়নি। সেটা কি ছিল? সমকামিতা, পুরুষ ও পুরুষের যৌনাচার। শুধু এই অপরাধে সীমিত ছিল না, আল্লাহ বলছেন হ্যাঁ ওয়াতাতিকুম ফি নাদিকুমুল মুনকার, তোমাদের মজলিসে, ভরা মজলিসে তোমরা এইরকম আপত্তিকর অন্যায় কাজ করো। কি অন্যায় কাজ? তাফসীরকাররা বলেছেন যে তারা এই যে বায়ু নিঃসরণ করত একেবারে উচ্চ স্বরে, আর তাতে হাসাহাসি করত। তাহলে এটি বদচরিত্র লূত আলাইহিস সালামের মালাউন অভিশপ্ত জাতির। এই চরিত্র ভালো না। এই চরিত্র হচ্ছে ছোট লোকদের, অভদ্র লোকদের, সমাজে নিকৃষ্ট লোকদের। না, কারোই তো বায়ু নিঃসরণ হয়ে যায়, সেও নিজে লজ্জিত হবে যে মজলিসে। আরে ভাই, যদি আপনার পেটে সমস্যা থাকে আর কষ্ট দিচ্ছে, তারপরে বাইরে চলে যান। হ্যাঁ, বাইরে চলে যান, একটু মজলিস থেকে বাইরে চলে যান। আল্লাহ হিদায়াত দান করুন। তো রাসূলুল্লাহ নিষেধ করেছেন, হাদিস পেয়ে গেলেন, তাহলে নিষিদ্ধ এটি শরীয়তে। ওয়াকাল, আর তারপরে বলেছেন বেমা ইয়াযরিবু আহাদুকুম ইমরাতাহু যারবাল ফাহলি, তোমাদের কোন পুরুষ ব্যক্তি কেন তার স্ত্রীকে মারধর করবে ষাঁড়কে মার মতো বা ষাঁড়ের মারধরের মতো। তাহলে আরবরা ষাঁড়কে, আর ষাঁড় মানে আমরা তো ষাঁড় বুঝি শুধু বলদের ষাঁড়, তাই না? হ্যাঁ, বা বলদকে, কিন্তু ফাহাল মানে আসলে ষাঁড় শব্দ হয়, সূক্ষ্ম তার অর্থ। কিন্তু আরবদের মধ্যে হ্যাঁ গরু বেশি ছিল না উট বেশি ছিল? তো উটের পুরুষ যেটি, সেটিও তো ষাঁড় হইতে পারে। হ্যাঁ, তো এরা উটকে মারত, আর বিশেষ করে যে পুরুষ উট যেটা, তাকে মারত মানে কঠিন মারত। যখন বদমাইশি করতো, হ্যাঁ শুনছে না যেটা চাইছে, তখন এই বেশি মারত। তো ওইভাবে তোমরা স্ত্রীকে মারবে না। স্ত্রীকে মারা মানে এই নাই যে আপনি শাস্তি দেবেন, শাস্তি তার উদ্দেশ্য নয়। হ্যাঁ, তাজিবের জন্য নয়, তাদিবের জন্য। এই কথাটি আমি অনেকবারই বলেছি, আরবি শব্দ। মারের যেখানে সীমিত হারে বা সীমিত পরিসরে অনুমতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ আদব দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। বুঝছেন না? যদি মেরে ফুলিয়ে দেন, ফাটিয়ে দেন, ভেঙে দেন, দাগ করে দেন, হ্যাঁ, তাহলে এটা আযাব, শাস্তি দেওয়ার জন্য মায়ের হলো। এটা ছাত্রকেও জায়েজ নয়, ছেলে মেয়েকেও জায়েজ নয়, স্ত্রীকেও জায়েজ নয়। কথা বোঝা গেছে? কিন্তু যদি আদব দেওয়ার জন্য হয়, তো আদব দেওয়ার মারে শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকবে না। হ্যাঁ, কি করা থাকবে? যে মারটা খেলে একটু অপমানিত হবে, হ্যাঁ, একটু লাঞ্ছিত হবে, তখন সে সতর্ক সাবধান হয়ে যাবে। শারীরিক যে কষ্ট দেওয়া, এটা আসলে উদ্দেশ্য নয়। এই জন্য সালাফরা মারতেন মিসওয়াক দিয়ে, এই এতটুকু মিসওয়াক দিয়ে মারলে, হ্যাঁ ধরেন কি হবে? কিছু হতে হবে না, তাই না? আর তারপরে যেই জায়গাগুলি দুর্বল জায়গা, নাজুক জায়গা শরীর, সেগুলিতে মারা নিষিদ্ধ রয়েছে। এটুকু নাজুক, মারা যাবে না এগুলোতে, কারণ এগুলোতে হ্যাঁ সেন্সিটিভ এরিয়া সব, এগুলো চোখে লাগে, কানে লাগে। অনেকে বোকা লোকেরা চড় মারে, স্ত্রীকে একবারে বহিরেই করে দিয়েছে, শুনতেই পায় না। হ্যাঁ, মেলা ঘটনা এরকম। মেরে রক্ত বের করে দিয়ে তারপর নিজে হাসপাতালে নিয়ে যাচ্ছে, বোকা লোক। জায়েজ নাই। যদি কেউ বুকে মারে, এটাও নাজুক এরিয়া। হ্যাঁ, তো ক্ষতি হতে পারে, মরেও যেতে পারে মানুষ। আমি একটা ঘটনার কোর্টে তর্জমা করেছিলাম অনেক আগে থেকে, 15-20 বছর আগে। এখানে সিকোতে ঘটনাটা ঘটেছিল। একজন আরবি আর আরেকজন সম্ভবত বাংলাদেশি ছিল। তো সে আরবি উত্তেজিত হয়ে সে বাংলাদেশিকে মেরেছে। তখন ও যখন মেরেছে, তো আর কত মার খাবে, তখন ওকে ধাক্কা দিয়েছে, সম্ভবত বুকে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে। আর ও ছিল আসলে হাই প্রেশারের রুগী। হ্যাঁ, ওতে মারা গেছে পড়ে গিয়ে। একটু বয়স্কও ছিল, আর ব্লাড প্রেশার হাই ছিল ওতে। আর তার রাগে অনেক সময় আপনার শিরা উপশিরা
ছিঁড়ে যায়, সুতরাং স্ট্রোক হতে পারে। তো যাই হোক মারা গেছে, এখন কেস হয়ে গেছে কিসের? মার্ডার কেস হয়ে গেছে। অথচ একটা ধাক্কা দিয়েছে, ও বলছে ধাক্কা দিয়েছে, যদি ধাক্কা না দিয়ে ঘুষিরও ধাক্কা দিয়ে থাকে, একটাই দিয়েছে, সাধারণত তো মরার কথা নাই, কিন্তু মারা যাবে বিভিন্ন কারণে মারা যেতে, তার মধ্যে একটা হচ্ছে ঠিক যদি হার্টে লাগে তো মারা যেতে পারে, সেগুলো মারার না। তো এমন জায়গায় মারতে হবে যেসব জায়গায় গোস্ত আছে, হাড্ডি ভাঙার সম্ভাবনা নেই। হ্যাঁ, গোস্ত আছে কিন্তু সেখানে বেশি ব্যথা পাবে না বা কষ্ট পাবে না, ফেটে যাবে না, ফুলে যাবে না। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে কিছু লোক কেন স্ত্রীকে মারধর করে ষাঁড়কে মারার মতো করে, সুম্মা লাআল্লাহু ইউআনিকুহা, তারপরে স্বামী স্ত্রীর জীবনটা এমন যে যতই দ্বন্দ্ব হোক না কেন, রাত হলে আবার এক বিছানাতেই, তাই না? বা দিনেই কিছুক্ষণ পরে আবার একে অপরের কাছাকাছি হয়ে গেলেন, আলিঙ্গন করছেন। সুম্মা লাআল্লাহু ইউআনিকুহা, তারপরে হয়তো তাকে আবার কিছুক্ষণ পরে আলিঙ্গন করছেন, আপনি জড়িয়ে ধরছেন, সে আপনাকে জড়িয়ে ধরছে, তা আপনি আপনার জীবন সঙ্গিনীকে এমনভাবে মারবেন কেন? পশুর মতো। এই জন্য যারা স্ত্রী মারে তারা কোনো ভালো মানুষ না। স্ত্রীকে মারার অথবা ছেলে মেয়েকে মারার সীমিত আকারে অনুমতি আছে, শর্ত সাপেক্ষ, কিন্তু তারপরেও যারা মারে তারা ভালো না। যারা স্ত্রীকে মনে করেন মেরেই ঠিক করব, তারা কোনো ভালো মানুষ নয়, কথাটি শুনে রাখেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যখন কিছু মহিলারা মদিনায় পারমিশন পেয়ে গেল পুরুষরা মারার, যখন পারমিশন পেল তখন চিন্তা করলো অনুমতি তো পেয়েই গেছি, আর যখন একটু টেढ़া বাঁকা হয় তখন মারি দিতে শুরু করলো। মারি খেয়ে মহিলারা তখন প্রথম মার খেয়েছে, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ নিয়ে চলেছে, কেস, যে এইরকম আমাদের স্বামীর এরকম মারধর করছে আমাদেরকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ না, সমাজের ভালো লোক নয়। জি, এটা ভালো চরিত্র নয়। 6043 নম্বর অধ্যায়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, 6043 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেনাই, এই খুতবা ছিল মেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ, মেনার ভাষণের একটা অংশ। আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাযা, সেই দিনটা ছিল ইয়াউমুন নাহর, মানে কোরবানির দিন, হজের মৌসুমে যে ঈদের দিন, সেটা কি ঈদুল আজহা, কোরবানির দিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনায় বললেন ভাষণে, আতাদরুন, তোমরা জানো কি আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? কালু, সাহাবীরা ভাবলেন যে হয়তো কোনো নতুন অন্য কোনো নাম বলবেন, হ্যাঁ, সেই জন্য তারা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আল্লাহর সাথে রসুলের কথাও সাহাবায়ে কেরাম বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোনো সাহাবী আল্লাহ ওয়া রাসূল আ'লাম বলতেন না, আর তাবেঈনরা বলতেন না, কি বলতেন? আল্লাহু আ'লাম। তাফসীরের কিতাবগুলি দেখেন, হ্যাঁ, যেসব বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাত, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ, হ্যাঁ, কাফ হা ইয়া আইন সাদ, সদ, এই যে রয়েছে, এগুলো তফসির করতে গিয়ে তফসিরকারগণ এ কথা বলেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, এই কথা লিখেননি। কিন্তু কি লিখেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ এর উদ্দেশ্য বেশি জানেন। যদিও কেউ কল্পনা জল্পনা করে উদ্দেশ্য, নানা উদ্দেশ্য বর্ণনা করেছেন, আর তার মধ্যে কিছু বলিষ্ঠ মত রয়েছে, কিছু দুর্বল মত রয়েছে। তো কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্না হাযা ইয়াউমুন হারাম, এই দিনটি হচ্ছে সম্মানিত দিন, সবচেয়ে সম্মানিত দিন, আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন, সম্মানিত দিন হচ্ছে ইয়াউমুন নাহর, হাদিসে রয়েছে। বালাদিন হাজা, তোমরা কি জানো যে এটি কোন নগরী, এই শহরটির নাম কি? কালু আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তাহলে বালাদুন হারাম, এটি হচ্ছে সম্মানিত নগরী, আল বালাদুল হারাম। তাহলে মক্কার একটি নাম হচ্ছে আল বালাদুল হারাম, জি, আর একটি নাম হচ্ছে উম্মুল কোরা, আর একটি মক্কা, আর একটি বক্কা, কোরআনে আছে না, বেবাক্কাতা, জি, আল্লাহ নাম রয়েছে। আতাদুন আইয়ু শাহরিন হাযা, তোমরা কি জানো এটি কোন মাস? তখন তারা বলেন আল্লাহ ওয়া রাসূল আ'লাম। কাল শাহরুন হারাম, মাসটি হচ্ছে বড় সম্মানিত মাস, সম্মানিত মাস, সম্মানিত নগরী, আর সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, সম্মানিত দিন।
ভাষার পার্থক্যের সাথে রয়েছে। অন্যায়তে রয়েছে আলাইসা হাযা ইয়াউমুন নাহার, এটি কি কোরবানির দিন নয়? আলাইসা হাযিহিল বালদা, মানে হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, এইটি কি বালদা না, মানে মহানগরী, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নগর, মহানগর আল্লাহর কাছে, সেটি হচ্ছে মক্কাতুল মুকাররমা। তার মক্কার একটি নাম হচ্ছে আল বালদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইনাল হারাম আলাইকুম, আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন, মানে একের জন্য আর একের ক্ষেত্রে হারাম করেছে দেমাকুম, তোমাদের রক্ত, রক্তপাত করা, খুন সবচেয়ে বড় হারাম শিরক কুফরির পরে। এই যে মানুষকে খুন করে দিচ্ছে, মুসলিমকে খুন করে দিচ্ছে, এরা আল্লাহর কাছে মালাউন, আল্লাহর কাছে এরা মগজুব, আল্লাহর গজব এদের উপর রয়েছে। 5টি শাস্তির কথা রয়েছে। আমি বারবার করে বলি এই জন্য যে মুসলিম জাতি সবচেয়ে বেশি খুন হচ্ছে, কাফেরদের হাতেও খুন হচ্ছে, আর মুসলিম ভাইদের, কথিত মুসলিম ভাইদের হাতেও খুন হচ্ছে, আর সামান্য সামান্য বিষয় নিয়ে খুন হচ্ছে, পরোয়াই করে না। অথচ কোনো ব্যক্তি যখন কাউকে খুন করে দেয় তখন জাহান্নাম থেকে আর নিরাপদ থাকে না। দ্বীনে ইসলামে জায়গা আছে, একটি হাদিস রয়েছে, জায়গা আছে মানে অবকাশ আছে জান্নাত পাওয়ার, বিভিন্ন পাপ করেও মালাম ইউসেফ দামান হারামা, যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে কাউকে খুন না করবে। আল্লাহু আকবার। তাহলে খুনের বিষয়টি এত হালকা নয়। যেইভাবে খুন করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে অথবা কাফেরদের পক্ষ থেকে মুনাফিকি করে তাদের কাছ থেকে 2-4টা পয়সা পেয়ে বা স্বার্থ হাসিলের জন্য, এগুলি চরম অপরাধ। এদের উপর আল্লাহর গজব রয়েছে, এদের আল্লাহর লানত রয়েছে, এদের জন্য মহাশাস্তি রয়েছে, এদের জন্য চিরস্থায়ী, যদি হালাল মনে করে থাকে তো চিরস্থায়ী জাহান্নামী এরা, অথবা দীর্ঘস্থায়ী কোটি কোটি বছরের জাহান্নাম রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হিদায়াত দান করে এই জাতিকে। আল্লাহ রাব্বুল এই সমস্ত হারাম থেকে, নাজায়েজ থেকে আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রকমের অপরাধ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আমাদের প্রিয়জন আপনজনদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আমাদেরকে হেদায়েতের প্রতিষ্ঠিত রাখুন। কোনো মানুষের হক নষ্ট যেন আমরা না করি, আর কোনো জালেম যেন আমাদের জুলম অত্যাচার না করতে পারে। আল্লাহ তুমি তাকে প্রতিহত করো। তোমাদের রক্ত, অমল, তোমাদের ধন সম্পদ, এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, তোমাদের ধন সম্পদ বড়ই সম্মানিত। আমার টাকার চাইতে আপনার টাকার মায়া আমার বেশি থাকতে হবে, কারণ আমার টাকা আমি খরচ করি, আল্লাহ ধরবেন না যদি হালাল পথে খরচ করি তাহলে, আর সীমা লঙ্ঘন না করে অপচয় না করি। কিন্তু আবার একটা পয়সা, একটা পেঁয়াজ, একটা রসুনও যদি আপনাকে না জানিয়ে নিয়ে নিই, প্রবাসীরা থাকছেন একই জায়গায় পাশাপাশি থাকছেন, অনেক সময় মনে করছে এটা তো সামান্য জিনিস, তরকারি পাকশাক করা আছে, ও কত আর পাক করবো, থাক, ওর মেলা দেখছি যে মাছ রাখা আছে, গোস্ত রাখা আছে, একটু খেয়েই চল, আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, নাই, বিনা পারমিশন গ্যাস দিয়ে রান্না করেই নি, হারাম কাজ করলেন না। বিনা অনুমতিতে একটা পয়সা এদিক ওদিক করতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তোমাদের ধন সম্পদ ও আরাজাকুম, এবং তোমাদের মান ইজ্জত। মানুষের মান ইজ্জতের মূল্য আছে আপন জায়গায়। আপনি আপন জায়গায় যতই ছোট মানুষ হন না কেন, আপনার একটা সম্মান আছে। প্রত্যেকের আপন জায়গায় সম্মান আছে। সুতরাং কারো অবমাননা করা, কাউকে ছোট করা, কারো গীবত করে, গীবত চর্চা করে তাকে মানে নিচু মানের মানুষের মাঝে এই ধারণা দেওয়া, পরনিন্দা করা, চুগলখড়ি করা, যতগুলি বদ চরিত্র যাতে মানুষের সম্পর্কের অবনতি হয়, সেগুলি নিকৃষ্ট চরিত্র। তোমাদের জীবন, তোমাদের রক্ত মানে তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মান ইজ্জত, এগুলি হচ্ছে সম্মানিত কাহুরমাতে ইয়াউমিকুম হাযা, আজকের দিনের মর্যাদার মতো। যেমন ঈদুল আজহা, জিলহজ মাস, ঈদুল আজহার দিন, আবার মক্কা নগরীতে এই যত মর্যাদার জায়গায়, মর্যাদার সময়, সম্মানিত সময়ে, এই সম্মানিত নগরীতে, এই মর্যাদাপূর্ণ দিনে যেমন সম্মান মর্যাদা রয়েছে, তেমনই তোমাদের জীবন, ধন সম্পদ, মান ইজ্জতের সম্মান রয়েছে। ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মোবারক মাসে, ফি বালাদিকুম হাযা, তোমাদের এই মহানগরীতে।
44 নম্বর অধ্যায় বাবু মায়ুনহা মিনাস সেবাব ওয়াল লান। এই অধ্যায় হচ্ছে যে শরীয়তে নিষিদ্ধ হচ্ছে গালাগালি করা এবং অভিশাপ দেওয়া, কাউকে গালমন্দ করা, হ্যাঁ, আর অভিশাপ দেওয়া, ধ্বংস হোক, সে নিপাত যাক, হ্যাঁ, এগুলো স্লোগান আছে না বিভিন্ন রাজনৈতিক পার্টির, হ্যাঁ, অমুক নিপাত যাক, লানত। কিন্তু আপনি লানত শব্দ ব্যবহার করেন আর না করেন না, কারো ধ্বংস চাইছেন আপনি, কারো অধঃপতন চাইছেন আপনি, কারণে চাইছেন। এগুলি হচ্ছে ইসলাম বিরোধী দিক। হ্যাঁ, এই ডেমোক্রেসির বহু দিক রয়েছে, তার মধ্যে এটি একটি বললাম, কারণ এটি আজকের বিষয় না যে সবগুলি বলবো। 6044 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকের কাজ, পাপিষ্টের কাজ। ফুসুক মানে হচ্ছে হ্যাঁ পাপ, আর ফাসেক মানে হচ্ছে পাপিষ্ট। পাপ যে গালমন্দ করে, যার মুখের ভাষা খারাপ, সে পাপিষ্ট লোক। কথায় কথায় দেখা যায় লেবার শ্রেণীদের যারা সুপারভাইজার থাকে, রাগ করবেন না, সুপারভাইজারগুলো, ফোরম্যান সুপারভাইজার, সবার কথা বলছেন না, হ্যাঁ, সমাজে কিছু ভালো মানুষ, সামান্য কিছু ভালো মানুষ আছে, কিন্তু অধিকাংশ দেখা যায় যাদেরকে আল্লাহ একটু নেতৃত্ব দিয়েছে বা একটু ক্ষমতা দিয়েছে, একটু ওপরে করেছে, নিচের লোকদের সাথে খুব দুর্ব্যবহার করে এবং কথাই কথাই গালি। কিছু কিছু পেশা আছে আমাদের দেশে, সেই পেশাগুলিতে গালি ছাড়া নাকি ওই পেশাই হয় না, হ্যাঁ, গালিগালাজ ছাড়া নাকি ওই পেশাই চলে না নাকি। এরা সমাজের নিকৃষ্ট মানুষ, হ্যাঁ, পাপিষ্ট। ও কেতালুহু কুফরুন, এবং মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। লড়াই করা অস্ত্র নিয়ে মুসলিমের লড়াই, এটা কুফরি কাজ। বড় কুফরি না ছোট কুফরি? হ্যাঁ, তাহলে যদি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে মারামারি করে, হ্যাঁ, লাঠি নিয়ে, ও ওকে মারার চেষ্টা করছে, ওকে মারার চেষ্টা করছে, অথবা চাকর নিয়ে, অস্ত্র নিয়ে, তাহলে দুজনই কাফের নাকি? হ্যাঁ, বলেন কেউ, হাদিসের মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেতালু কুফরুন, কেতাল মানে খুন করা শুধু নয়, মারামারি করা। খুন হইতেও পারে, আবার নাও হইতে পারে। মারামারি করলো আর একজন আঘাত খেলো, একজন মরে গেল, অথবা একজন আঘাত খেলো আর একজন কিছুই খেলো না, অথবা দুইজনেই আঘাতপ্রাপ্ত হইল, তো এটা কুফরি কাজ করলো। হাদিস বলছে কি, এটা কুফরি কাজ করলো। বড় কুফরি না ছোট কুফরি? হাত তুলে বলেন, পানি নাই। হ্যাঁ বলেন, কে বলবে হাত তুলে? ছোট কুফরি সবসময় ছোট কুফরি যখন সঙ্গে বললো, তার মানে সবসময় উত্তর ভুল। হ্যাঁ, কখনো বড় কুফরি, তাহলে কখনো ছোট কুফরি। হ্যাঁ, এইটা হচ্ছে সঠিক অর্থ। মুসলিমের সাথে মারামারি করা যদি হালাল মনে করেন, যেমন যারা মারামারি সাধারণত করে, মার বেটাকে, হ্যাঁ, কিচ্ছু হবে না, হ্যাঁ, কোনো অপরাধ না, মার, তার মানে হালাল মনে করছে। ইনকানা মুস্তাহিল্লান, যদি হালাল বৈধ মনে করে, তাহলে সে বড় কাফের, সে মুরতাদ কাফের, কারণ আল্লাহর হারাম বিধানকে সে হালাল করে নিল। কথা বলছেন না? তাহলে কাফের হয়ে যাবে। ওয়াকিতালু কুফরুন ইন ইস্তাহাল্লা যালিকা, যদি হালাল মনে করে। যেমন মদ খাচ্ছে, যে কাফেরও হইতে পারে, ফাসেকও হইতে পারে। মদ খাচ্ছে, ওকে যদি জিজ্ঞাসা করেন মদ কেন খাচ্ছেন, ভাই আপনি তো মুসলমান, তো বলছে অসুবিধা কি, আপনি জুস খেতে পারছেন, মদ খেতে পারবো না, হ্যাঁ, তাহলে সে কাফের। মানে জুসের মতো জুস হালাল, আর হ্যাঁ তার মদ হালাল, তাহলে সে কাফের, বড় কাফের, তার ইসলামে কোনো অংশ নেই, স্থায়ী জাহান্নামী অবস্থা মরে গেলে। আর যদি সে বলে যে ভাই কি করবো, বদ অভ্যাস, যেমন আজকালকার সিগারেট খোরে রাখে, বলে একজন বড় অফিসারকে বলছি 10 মিনিট 5 মিনিট পর পরই শুধু সিগারেট টানছে। এরকম পরিস্থিতি কখনো হয়ে যায়, জানি যে খুব লোকটা ভালো মানুষ, কিছু কিছু খারাপ কাজ করে, কিছু ভালো মানুষ, ভালো চরিত্র অনেকের আছে, তো ভালো বৈশিষ্ট্য কিছু আছে, কিন্তু এত বেশি নেশা ধূমপান। তা আমি বললাম যে আপনি তো শিক্ষিত লোক, এখন একে যদি বলি প্রতি ফতোয়া দিয়ে বসি যে এটা হারাম, তারপর কে বললো হারাম, বলবে না, কারণ মানুষের মধ্যে একটা আত্ম অহংকার আছে, সহজে হ্যাঁ তিতা ওষুধ কবুল করে নেবে না, তিতা ওষুধ সহজে খাবেন না, ঠেলা পড়লে খাবে, বুঝছেন না? অপারেশন সহজে করবেন আপনি,
হ্যাঁ, কিন্তু শরীর যখন পচন ধরেছে বলছে কেটে ফেলতে হবে, তো ঠিক আছে কাটেন, পয়সা দিয়ে আসছে আর কাটিয়েও আসছে। তো ওই রকম ব্যাপারটা আছে। তো আমি বললাম যে আপনি একটা শিক্ষিত মানুষ মাশাআল্লাহ, আর সবই বুঝছেন আপনি, তো বলুন তো এই ধূমপানে লাভ আছে না লস আছে? তখন ও জানে যে আমি একটা শেখ মানুষ, তখন বলছে যে হ্যাঁ মোল্লা শেখ, হ্যাঁ আদাব সাইয়া, বদ অভ্যাস হয়ে গেছে আমার। কি হয়েছে? আমার বদ অভ্যাস হয়ে গেছে। অন্তত এতটুকু তো সে স্বীকার করলো। হ্যাঁ, স্বীকার করলো কি, যে এটা আমার বদ অভ্যাস। কেউ যদি কোনো মদখোর বলে আমার বদ অভ্যাস, তাহলে বলবো ফাসেক, সে কাফের নয়। কথা বলছেন না? এইরকম ব্যভিচার, যারা বলবে ধর্ষণ করলে অপরাধ, আর সাবালিকা হয়ে গেছে 20 বছর 21 বছর বয়স হয়ে গেছে, সাবালিকা সাবালক, হ্যাঁ সুতরাং হ্যাঁ এটা অপরাধ নয়, তাহলে তারা কাফের, মুসলমান না তারা। কিন্তু যদি বলে এটা অপরাধ, অবশ্য অপরাধ, আর তারপরে সে অপরাধে জড়িত, হ্যাঁ ব্যভিচার করেছে, তাহলে সে ফাসিক, পাপিষ্ঠ। কথা বলছেন না? ওয়াকিতাল ও কুফরুন, মুসলিমদের সাথে মারামারি, এক মুসলিম আর এক মুসলিমের সাথে, এক দল মুসলিম আর এক দল মুসলিমের সাথে, এক বংশ আর এক বংশের সাথে মারামারি যদি করে, এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সাথে যদি মারামারি করে, তাহলে এটি হচ্ছে কুফরি কাজ, যদি এটিকে হালাল মনে করে। হ্যাঁ, মুসলিমের রক্ত ঝরানো হারাম। এইরকম অমুসলিমও যদি হয়, অমুসলিমও যদি হয়, আর তাদের সাথে আমাদের চুক্তি রয়েছে, এমন নয় যে যুদ্ধের ময়দানে রয়েছেন আপনি, হ্যাঁ তাদের সাথে যুদ্ধের পরিস্থিতি নেই। আজকাল সারা বিশ্বের একটি আন্তর্জাতিক শান্তি চুক্তি রয়েছে, নিরাপত্তার চুক্তি রয়েছে। যারা অন্য দেশেও বসবাস করে অমুসলিম, তাদের সাথে আমাদের নিরাপত্তার কূটনৈতিক চুক্তি রয়েছে। আর যাদেরকে ভিসা দিয়ে অনুমতি দেওয়া হচ্ছে আপনার দেশে আমাদের দেশে, তাদের সাথে একটা চুক্তি আছে, নাহলে ভিসা কেন দিচ্ছে আপনার সরকার? কথা বলছেন না? সুতরাং তাদেরকে যদি কেউ মারে তাহলে সেটাও জাহান্নামে যাওয়ার কাজ। কিন্তু মুসলিমের রক্তের মূল্য অনেক বেশি তার চাইতে, এটুকু শুধু পার্থক্য, কিন্তু জাহান্নামে যেতে হবে। নিরীহ ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে, যার শাস্তি মৃত্যুদণ্ড নেই, তাকে কেউ যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম, হাদিস রয়েছে। মান কাতালা মুআহাদান, কেউ যদি কোনো অমুসলিমকে খুন করে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাত, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার, জান্নাত কত দূরের কথা, বিষয়টি এত হালকা নয়। ওয়াইনা রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমান, অথচ জান্নাতের ঘ্রাণ সুগন্ধি পাওয়া যাবে জান্নাত থেকে 40 বছরের দূরত্বে থাকলেও। আল্লাহু আকবার, 40 বছরের দূরত্বে থাকলেও ঘ্রাণ পাওয়া যাবে, তাহলে তার চেয়ে দূরে থাকবে, অর্থাৎ জাহান্নামে যেতে হবে কোনো অমুসলিমকে খুন করেন যদি আপনি। কিন্তু যখন যুদ্ধের ময়দানে বা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে আপনাকে মারতে আসছে, আপনার পরিবারকে খুন করতে আসছে, আপনার বাড়িতে হানা দিয়েছে, তখন হ্যাঁ দারুল হারব, তখন হারব, যুদ্ধ চলছে, তখনকার বিষয় তখন ভিন্ন, তখন হ্যাঁ মারার অনুমতি রয়েছে। এইরকমই আপনার বাড়িতে চোর ডাকাত এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বা আপনার কাছ থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ডাকাতি করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, তখন মারতে যাবেন আপনি আপনার ধন সম্পদ রক্ষা করার জন্য, তাতে যদি মারা যান তো আপনি শহীদ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। আপনার পরিবারের উপর আক্রমণ করেছে, ইজ্জত আপনার উপর আক্রমণ করেছে, ইজ্জত রক্ষার জন্য আপনি প্রতিহত করতে গেলেন আর তাতে খুন হলেন, তাহলে আপনি শহীদ। এইরকম কোয়ালিটির যদি হয়, দুনিয়ার স্বার্থে কেউ যদি মারা যায় তাহলে শহীদ নয়। তারপরও গায়েব যেহেতু জানি না কি নিয়ত তার ছিল, সেই জন্য কাউকে শহীদের সার্টিফিকেট দেওয়া জায়েজ নাই। সতর্কতা অবলম্বন করে ভালো মানুষ, হ্যাঁ নির্দোষী মানুষ, হ্যাঁ সে ভালো মানুষ ছিল, তাকে মারা হয়েছে, তাহলে বলুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন, এটা বলবেন। হ্যাঁ আশা করি তিনি শাহাদাতের মর্যাদা পাবেন, আল্লাহর কাছে আশা রাখতে পারেন, কিন্তু নিশ্চিত কেমন করে বলছেন যে অমুক শহীদ অমুক শহীদ, এটা জায়েজ নয়। সতর্কতা অবলম্বন করবেন। জি, তো এই ছিল হাদিস। আচ্ছা, তাহলে মুসলিমের সাথে যদি কেউ লড়াই করে আর সেটাকে হালাল না মনে করে, তাহলে কুফরুন মানে কুফরুন আসগার, ছোট কুফরি। আর ছোট কুফরি মানে আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। আল্লাহর বড় নিয়ামত হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব, ইসলামিক ভ্রাতৃত্ব, এটি আল্লাহর নিয়ামত না যে আমি আপনি ভাই ভাই, অথচ আপনার সাথে আমার কোনো রঙের সম্পর্ক নেই, হয়তো হ্যাঁ দেশের সম্পর্ক নেই, ভাষারও অনেক সময় সম্পর্ক নেই,
অথবা দুনিয়ার কোনো সম্পর্ক নেই, রক্তেরও সম্পর্ক নেই, তারপরে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আল মুসলিম আকুল মুসলিম। তো ইসলামিক ভ্রাতৃত্ব আল্লাহর বড় নেয়ামত। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ান, আল্লাহ বলছেন যে আল্লাহর নেয়ামত যে তোমরা ঈমান ইসলামের মাধ্যমে ভাই ভাই হয়ে পড়েছো, আল্লাহু আকবার। অথচ 120 বছর ধরে আওস খাজরাজের লড়াই চলছিল, বোয়াসের লড়াই মদিনায় চলছিল, কত লোক যে মরেছে দুই পক্ষ থেকে, কিন্তু ঈমান ইসলাম পাওয়ার পরে তারা ভাই ভাই হয়ে গেছে, সবার নাম আনসার হয়ে গেল, সব আনসারি। তো যেই ব্যক্তি মুসলিমকে খুন করলো, আল্লাহর বড় নিয়ামত আল্লাহ দিয়েছে ইসলামী ভ্রাতৃত্ব, সেটা নাশুকরি করলো, সে ফাসেক, পাপিষ্ট, মহাপাপিষ্ট। লড়াই যদি করে তাহলে পাপিষ্ট অবশ্যই, কিন্তু কাফের কখন হবে? শুধু একটি অবস্থায়, সেটা হচ্ছে যদি সেটাকে বৈধ মনে করে। জি, 6045 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন বলতে, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকে, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ফাসেক বলে অপবাদ দেয়, ফাসেক পাপিষ্ট বলে আখ্যায়িত করে, নির্ধারিত করে, যারা রোজা রাখবে না তারা ফাসেক, যারা মদ খাবে তারা ফাসেক, যারা ধূমপান করবে তারা ফাসেক, এ কথা বলা ঠিক আছে, আমভাবে বলা ঠিক আছে, বুঝছেন না? বেনামাজি কাফের, কিন্তু এই লোকটি বেনামাজি সুতরাং সে কাফের, এটা বলা যাবে না যতক্ষণ বেশ কিছু শর্ত আছে পুরা না করবেন। কথা বোঝা গেছে? বাধা আছে, সে বাধাগুলি দূর না করে শরুতম মানে। তো কোনো ব্যক্তিকে যদি ফাসেক বলেন, ওই ফাসেক, একজনকে নির্দিষ্ট করে, আর সে যদি না হয় তাহলে আপনি ফাসেক, অমুক কাফের, অমুক হচ্ছে ইহুদিদের দালাল, বলছে না? হ্যাঁ, ইসলামিক সেন্টার নাকি ইহুদিরা চালায়, আমেরিকা চালায়, শুনেছেন তো? বেদাতি কোরআন সুন্নাহর যারা দুশমন তাদের থেকে। জি, এই দীর্ঘ 27 বছরই অনেক কথাই শুনেছি, কিন্তু সামনাসামনি বলার কারো সাহস হয়নি, আলহামদুলিল্লাহ। জি, বড়দেরকে গাল দেয় এইভাবে, দূর থেকে গাল দেয়, কিন্তু সামনে বলার তৌফিক হয় না, কারণ আমাদের কাছে দলিলের অস্ত্র আছে, আর তারা তো খোড়া, শুধু তাদের কাছে গালের অস্ত্র আছে, ভাষা খারাপ, তাদের নোংরামি আছে, ভালো কিছু নেই তাদের কাছে। তো যদি কেউ আমেরিকার দালাল না হয়, হ্যাঁ, আর ইহুদিরা পয়সা দিয়ে না চালায়, ইহুদিদের দালাল না হয়, আর সে হ্যাঁ বহিরাগত শত্রুর এজেন্ট না হয়, আর আপনি যদি তাকে বলেন যে অমুক অমুকের এজেন্ট, তাহলে আপনি তার এজেন্ট হয়ে মুনাফিক কাফের হয়ে তাদের দলে সামিল হয়ে জাহান্নামে যাবেন। কথা বোঝা গেছে? সতর্ক সাবধান। এই জন্য কাউকে আপনি এই ধৃষ্টতা দেখাতে যাবেন না, যাই অমুক তো নাস্তিক। আমাদের সমাজে কিন্তু এটা বলা খুব সহজ হয়ে গেছে, হ্যাঁ অমুক নাস্তিক, অমুক কাফের, আপনি এই হুকুম লাগাবার অধিকার রাখেন না। হ্যাঁ, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ একা নয়, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ যদি কারো ক্ষেত্রে নির্দিষ্টভাবে হুকুম লাগাইতে হয়, তাহলে কয়েকজন বিজ্ঞ আলেম বসে সিদ্ধান্ত নেবেন যে এই কথা বলেছেন, আর সেই কথা থেকে ফিরে তিনি আসেননি, তার ওপর যেহেতু অনড়, সেই জন্য তখন সে কাফের বা মুরতাদ। কথা বোঝা গেছে? জি। কোনো ব্যক্তি যদি কাউকে ফাসেক বলে আখ্যায়িত করে ওয়ালায়ার, হ্যাঁ, তাহলে সে যদি না হয় তাহলে কি হয়ে যাবে? তার দিকে ফিরে আসবে। এরকম ওয়ালায়ার মিহা বিল কুফর, যদি কুফরির অপবাদ দেয় যে অমুক কাফের, ইল্লা ইরতাদ্দাত আলাইহি, তার দিকে ফিরে চলে যাবে এই আঘাতটি, ইনলাম ইয়াকুন সাহেবহু কাযালিকা, তার প্রতিদ্বন্দ্বী যাকে বলেছিল প্রতিপক্ষ, সে যদি এমনটা না হয়। আমাকে বলেন কাফের, হ্যাঁ ওয়াহাবি কাফের, আর আমি যদি কাফের না হই তাহলে আপনি কাফের, লাভ নাই কিছু। এই জন্য নির্দিষ্ট করে কাউকে কাফের বলা এত সহজ বিষয় নয়। এমনকি যাদের সম্পর্কে আমাদের বাহ্যিক শুনতেই পাচ্ছি, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, তারপর নির্দিষ্ট করে অমুক কাফের কথা বলার অধিকার নেই, এটা বলবে হ্যাঁ বিজ্ঞ ওলামায়ে কেরামগণের সিদ্ধান্তে, আপনি আমি একা একা নাই। 6046 নম্বর হাদিস। হাদিস মানে হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললাম ইয়াকুন রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা লাআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অশালীন ছিলেন না, ওয়ালা লাআনান অভিশাপকারী ছিলেন না, ওয়ালা সাব্বাবান আর গালমন্দকারী ছিলেন না, এগুলো বদ চরিত্র নবীর ছিল না। কানা ইয়াকুল ইনদাল মাত, বা কাউকে যদি তিরস্কার করতে হইতো, ভর্ৎসনা করতে হইতো, তো বলতেন মা লাহু, এই লোকটার হয়েছেটা কি? তারে বা জামিদহু, তার কপাল ধুলি মলিন হোক, জি, বা ধুলো ধূসরিত হোক, এটি আরবদের প্রবাদ।
হ্যাঁ, এর মানে এই না যে সে ধুলিতে মিশে যাক, এটাও নয়। 6047 নম্বর হাদিস বর্ণনা করছেন সাবেদ বিন দহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা মিন আসহাবিশ শাজারা। তিনি গাছের তলায় যে সাহাবাই কেরামগণ বায়াতে রিজওয়ান করেছেন তাদের অন্যতম সাহাবী ছিলেন। কতজন ছিলেন তারা? কোন গাছের তলায়, কোথায় সেটি? হ্যাঁ বলেন একজন কেউ। হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরায় যাচ্ছেন, মক্কার কাফেররা ঢুকতে দিল না। হুদাইবিয়া নামক স্থান, যেটিকে আজকাল সময়সী বলা হচ্ছে, জেদ্দার পথে যাবেন তো একটা জায়গায় সময়সী আছে মক্কা থেকে বেরিয়ে, ওর পাশে লোকেশন দেওয়া আছে যে পাশেই আপনার হুদাইবিয়া, তো ওই সময়সী এলাকাতে হুদাইবিয়া। এখানে গিয়ে বাধাগ্রস্ত হয়ে গেলেন। 1400 সাহাবাই কেরামগণ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার জন্য প্রতিনিধি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা পাঠালেন। তারা উসমানকে বন্দি করে রেখে দিল, কিন্তু গুজব ছড়িয়ে গেল যে উসমানকে তারা হত্যা করে দিয়েছে। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিতে শুরু করলেন যে উসমানকে যদি খুন করে দেওয়া হয় তাহলে এর কেসাস বদলা নেব, তারপরে যাব, তোমরা বায়াত করো, হ্যাঁ শপথ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত রয়েছে, হ্যাঁ, আর কারোর সাথে বায়াত? নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় আবু বকর উমরেরও বায়াত চলেছে নাকি? সুতরাং এক দেশে একাধিক বায়াত নেই। এক দেশে তাআদ্দুদুল বাইআ ইসলামে নেই। এক দেশে একাধিক বায়াত নেই। পীরদের যে বায়াতগুলি এগুলি ইসলাম সমর্থন করে, বেদাতি বায়াত। এইরকম সাংগঠনিক বায়াত নেই। জি, বায়াত আছে রাষ্ট্রীয় বায়াত। জি, যদি তারা ইসলাম মোতাবেক ফয়সালা করে আর মানব রচিত বিধান দিয়ে দেশ চালাবো, আর বায়াত না, এই বায়াতের অধিকার নেই, এই বায়াতের অধিকার নেই। কী বা করবে? ইসলামের স্বার্থে তো তারা কোনো কাজই করে না। তাহলে হ্যাঁ, তাদের নীতিমালাই হচ্ছে যে আমরা পশ্চিমা আইন দিয়ে দেশ পরিচালনা করব, তাহলে এখানে বায়াতের কোনো প্রশ্নই উঠে না। বায়াত তখন হবে হ্যাঁ যখন বলবে যে আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করব সৌদি আরবের মতো, তখন বায়াত রয়েছে। এই জন্য সৌদি আরবে বায়াত রয়েছে, উলামায়ে কেরামগণ শাসকদের সাথে বায়াত করেন। জি, তো এই সাহাবায়ে কেরামদের সাথে গাছের তলায়, হ্যাঁ গাছের তলায় বায়াত নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদাসাহু, তাদের মর্যাদা রয়েছে, তাদেরকে জান্নাতি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল কোরআনে কারীম সূরা হুজুরাতে তাদের প্রশংসা করে বলেছেন যে আল্লাহ তাদের সন্তুষ্ট হয়েছে। বায়াতে রিজওয়ান মানে আল্লাহ সন্তুষ্টি পেয়েছেন, তারা জান্নাতি। তো সেখানে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা আলা না, এই সাহাবী সাবিত বিন কায়েস, সাবিত বিন দহাক, তিনি এই 1400 জন সাহাবায়ে কেরাম যারা বায়াত করেছিলেন বায়াতে রিজওয়ান তাদের অন্যতম ছিলেন। তিনি এই হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ বলেন মান হালাফা আলা মিল্লাতিন গায়রি ইসলাম, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ওপর হলফ করে, হ্যাঁ আমি খ্রিস্টান ধর্মের হলফ করে বলছি, হলফ বুঝেন তো? হলফ মানে শপথ, বাংলা কিন্তু ব্যবহার হয় হলফ শব্দটি, যদি আরবি শব্দ, কিন্তু আমি শপথ করছি, হ্যাঁ ধরেন খ্রিস্টান দেশে থাকে, হিন্দু ধর্মের, অথবা কোনো বাইবেলে হাত দিয়ে বা বাইবেল নিয়ে শপথ করছি, বুঝছেন? যদি ইসলাম ছাড়া অন্য কোন মিল্লাতের আদর্শের ওপর কেউ যদি কসম করে ফাহুয়া কামা কাল, যেমনটা বলবে তেমন হয়ে যাবে, হ্যাঁ তাহলে খ্রিস্টান হয়ে যাবে, আর ইহুদিদের ধর্মের শপথ করলে ইহুদি হয়ে যাবে ইত্যাদি। এইভাবে ওয়ালাইসা আলা ইবনে আদম নাজরুন ফিমা লা ইয়ামলিক, আদম সন্তানের কোনো মান্যতা নেই এমন কোন বিষয়ে যার সে এখনো মালিক হতে পারেনি, বুঝছেন না? আমি আল্লাহর কাছে যদি শপথ করি যে আল্লাহ যদি আমার মনস্কামনা পূরণ হয়ে যায় তাহলে আপনার যে মোবাইলটা আছে ওইটা আমি এটা গরিবকে দান করে দেব, চলবে? ও তো মালিকই না আমি। আচ্ছা হয়ে গেল, তারপর তখন আমি মান্যত পুরা করা ফরজ হয়ে গেছে। এখন আপনি বলো ভাই আমি তো মান্যত করে ফেলেছি, যে আপনার এই মোবাইলটা আমি দান করবো, তো দেন বিক্রি করবো না, আমি বিক্রি করবো না, তখন কি হবে? হ্যাঁ এইরকম মান্যতের কোনো সুযোগ নাই। যেটা আপনার অধীনে আছে সেটার মান্যত করেন আপনি, আর সেটাও জায়েজ হইতে হবে। এখন মান্যত যদি করে যে আল্লাহ যদি আমাকে ভালো করে দেয়, আমার ছেলেটাকে মেডিকেলে চান্স দিয়ে দেয়, তাহলে আমি শাহজালাল মাজারে চাদর চড়িয়ে আসবো, চলবে? শিরকি মান্যত তাহলে। হ্যাঁ আমি একটা মিলাদ দেব, বেদাতি মান্যত তাহলে, দাদা বলছেন না? আমি শবে বরাতে ভালো করে একটু হালুয়া রুটি খাওয়া, বেদাতি মান্যত, বুঝছেন? তো মান্যত তাহলে শরীয়ত সম্মত মান্যত, শিরকি মান্যত আর বেদাতি মান্যত। মান্যতও 3 প্রকার, যেমন তাওয়ারত 3 প্রকার, তেমনি মান্যতও 3 প্রকার।
ওমান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, দুনিয়াতে কেউ যদি নিজেকে হত্যা করে মানে আত্মহত্যা করে কোনো কিছু দিয়ে, হ্যাঁ, কেউ পিস্তল দিয়ে, কেউ ছুরি দিয়ে, কেউ বিষ খেয়ে, কেউ আপনার ছাদের উপর থেকে আছাড় খেয়ে খেয়ে পাহাড়ের উপর থেকে পড়ে ইত্যাদি, যেভাবে ও যেভাবে ইয়াউমাল কিয়ামতের দিনে ওটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, ওটা দিয়ে শাস্তি দেওয়া হবে। উঁচু জায়গা থেকে পড়ে আত্মহত্যা করেছিল, উঁচু জায়গায় আল্লাহ উঠাবে, আগুনে আগুনে জ্বলতেও থাকবে উঁচু জায়গাটা, আর ওখান থেকে বারবার আছাড় খেতেই থাকবে আর জাহান্নামে জ্বলতেই থাকবে। বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, বিষ দেওয়া হবে, আর বিষ খেতে থাকবে, জাহান্নামে জ্বলতেও থাকবে। আল্লাহু আকবার, এই শাস্তি চলতে থাকবে। খালিদান মুখাল্লাদান ফি আবাদা, দীর্ঘকাল চলতে থাকবে। আর যদি হালাল মনে করে থাকে যে আমি রাখবো না, আমার জীবন আমি রাখবো না, তাতে কি হলো? তাহলে সে নিজেকে নিজের জীবনের মালিক মনে করলো, তাহলে সে কাফের, তাহলে স্থায়ী জাহান্নামী। এই জন্য আত্মহত্যাকারী স্থায়ী জাহান্নামী হইতে পারে যদি হালাল মনে করে থাকে, কাজটি বৈধ মনে করে থাকে, আর না হলে দীর্ঘকালের জাহান্নামী, দীর্ঘকালের জাহান্নামী যদি মনে করে থাকে আমি আর বরদাস্ত করতে পারছি না, ঋণের বোঝ, আমি আর শারীরিক কষ্ট মেনে নিতে পারছি না, বরদাস্ত করতে পারছি না, সেই জন্য আর থাকতে চাইছি না আমি, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট, ফাসেক, সে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। হ্যাঁ, দীর্ঘস্থায়ী হবে কিন্তু স্থায়ী হবে না। জি। ওমান লাআনা মুমিনান, আর কেউ যদি কোনো মুমিনকে অভিশাপ দেয় যে তোমার উপর লানত হোক, ফাহুয়া কাকাতলিহি, সে যেন তাকে খুন করে ফেলল। হ্যাঁ, ওমান কাযাফা মুমিনান বিকুফরিন, আর কেউ যদি কাউকে কাফের বলে অপবাদ দেয় যে তুই কাফের বা অমুক কাফের, ফাহুয়া কাকাতলিহি, সে তাকে খুন করলো, যেন খুন করার অপরাধ করলো। কত বড় অপরাধ, চারি চিন্তা করুন তো দেখি। হাদিস আরও এই অধ্যায় বেশি আছে। আরেকটি হাদিস আমরা পড়ে নিই, 6048 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সুলাইম ইবনে সুরদ, বলছেন যে সামিআতু সুলাইম ইবনে সুরদ রাজুলান মিন আসহাবিন নবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী। কাল ইস্তাব্বা রাজুলান ইনদান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন সাহাবী একে অপরকে গালাগালি করতে শুরু করেছে, মানে একটু ঝগড়া লেগে গেছে আর একটু গালমন্দ শুরু হয়ে গেছে, তর্কাতর্কি গালমন্দ শুরু হয়ে গেছে। ফাগাদেব আহাদুহুমা, তখন গালমন্দ শুরু হলে তার রাগ উঠবে না, আর কারো রাগ বেশি উঠে, কারো একটু কম উঠে। তো তাদের একজন বড় রাগান্বিত হয়েছে, ফাস্তাদ্দা গাযাবহু, এমন সে রাগান্বিত হয়েছে মারাত্মক যে হাত্তা ইনতাফাখা ওয়াজহু তাগায়া, তার চেহারা মুখমণ্ডল ফুলে গিয়ে বিগড়ে গেছে মনে হয়েছে, দেখে বোঝা যায় না যে সেই লোক, এমন তার মানে চেহারা বিগড়ে গেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে বসেছিলেন, সাহাবীরা শুনছেন। ইন্নিল্লাহ আলামা কালেমা, এই মুহূর্তে আমি একটি ওষুধ জানি, চিকিৎসা, আমি একটি বাক্য, একটি দোয়া জানি, জিকির জানি, লাউ কালাহা, এক্ষুনি যদি এই লোকটি যে এত বেশি রাগান্বিত হয়ে গেছে, সে যদি এক্ষুনি বলে ফেলে লা যাহাবা আনহুল্লাযী ইয়াজিদ, এই যে মারাত্মক রাগান্বিত হয়েছে সেটা তার দূরীভূত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, না রাগ ঠান্ডা হয়ে যাবে। কি বলতে, কি কথা বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি বলে আউযু বিল্লাহ যদি পড়ে। ফানতালাকা ইলাইহি রাজুল, তখন এক সাহাবী শোনার পরে, নবী সাল্লাল্লাহু কথা ওই লোক শুনতে পায়নি, কারণ ও তো রাগারাগি করছে, শুনবে আর কি, ওকে গিয়ে বলছে কানে কানে, আরে নবী সাল্লাল্লাহু বলে তুমি আউযু বিল্লাহ পড়ো, আউযু বিল্লাহ পড়ো, তাহলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে, আর তুমি তো একেবারে মানে ব্যালেন্সলেস হয়ে গেছে। ফাখবারা বিকাউলিন নবী, তাকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে জানালো আর বলল তাআউযাজ বিল্লাহি মিনাশ শাইতান, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। তখন সে কি বলছে জানেন? প্রতিক্রিয়া, রাগের সময় হুঁশ থাকে না, রাগের সময় হুঁশ থাকে না যথাযথ। আতরাবি বাসন, কি আমাকে রুগী মনে করছো নাকি? আমি রুগী? হ্যাঁ, আমজনুন, না না আমি কি পাগল যে আমি আউযু বিল্লাহ পড়বো? দেখছেন, মানুষের হুঁশ থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আউযু বিল্লাহ পড়ো, আউযু বিল্লাহ পড়ো, তো বলছে যে আমি কি পাগল যে পড়বো? ইযহাব, যাও যাও যাও। তো রাগ ঠান্ডা হইল না, চলতেই থাকলো। এই জন্য যখন আপনাকে ভালো কেউ নাসিহা করবে সেটা কবুল করে নেবেন আপনি, এতে কল্যাণ রয়েছে। আর একটি রাগ সম্পর্কে বা ঝগড়া সম্পর্কে আরেকটি হাদিস পড়িয়ে দিই। 6049 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ওবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন বাড়ি থেকে, লিইখবিরান নাস বিলাইল, রমজান ছিল, তাহলে রমজান মাসের লাইলাতুল কাদার নির্দিষ্ট করে জানিয়ে দেওয়ার জন্য, যে আজকে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলে দেব যে অমুক অমুক রাতে লাইলাতুল কাদার, অমুক রাতটি হচ্ছে কদরের রাত। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, রাস্তায় গিয়ে দেখছেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে,
ঝগড়ার অনিষ্ট। ঝগড়া করলে, বাড়িতে ঝগড়া হলে বরকত চলে যায়, অফিসে ঝগড়া হলে বরকত চলে যায়, যে কোনো সমাজে, যে কোনো জায়গায় যেখানে বাস করছেন, যদি ঝগড়া বিবাদ থাকে তাহলে ওখান থেকে বরকত পালিয়ে যায়। এর বাস্তব প্রমাণ এই হাদিসটি। তো দুইজনকে ঝগড়া করতে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়া দেখে যেই দিনটি সম্পর্কে তাকে জানানো হয়েছিল যে এই দিনের কদরের রাত রয়েছে, ওইটা ভুলে গেছেন। ঝগড়ার অনিষ্টে নবী সাল্লাল্লাহু স্মৃতি থেকে কথাটি হারিয়ে গেছি। নবী সাল্লাল্লাহু বলে, খারাজ তো, আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে, লেও খুবে রাখুন, তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে লাইলাতুল কাদার কোন দিনে বা কোন রাতে। ফাতালাহা ফোলানুন ও ফোলানুন, কিন্তু অমুক আর অমুককে ঝগড়া করতে দেখলাম। ওয়াইন্নাহা রফিয়াত, আর এই ঝগড়া দেখে কথাটি আমার স্মৃতি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, বুঝলেই গেলাম আমি। ওয়াসাইয়া কোনা খেরাল্লাকুম, তবে আল্লাহ যে আমার স্মৃতি থেকে উঠিয়ে নিলেন, এতে হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কোনো কোনো মন্দ তো কখনো কল্যাণ হয়, যেমন করোনার যুগে, এই যে করোনার যুগে কি হয়েছে, করোনার যুগে অনেক করোনাও হয়েছে, হ্যাঁ, অনেক করোনা আল্লাহর রহমতও হয়েছে অনেকের জন্য, আবার অধিকাংশের জন্য ক্ষতি হয়েছে, এতে কোনো সন্দেহ না। ফালতামিসু ফিত তাসিয়াতি ওয়াস সাবিয়াতি ওয়াল খামিসাতি, সুতরাং তোমরা এই লাইলাতুল কাদার তলাশ করো নবমে বা সপ্তমে, অথবা কিসের, পঞ্চমে। নবম, সপ্তম আর পঞ্চম কোন দিক থেকে ধরবেন, এর দুটি অর্থ করা হয়েছে। ভাষ্যকারগণ দুটি অর্থ করেছেন। ফিত্তাসিয়া মানে ফিত্তাসিয়া ওয়াল ইশরিন, কেউ ধরেছেন শেষ দিক থেকে, নবম এখন থেকে ধরে মানে 20 তারিখ থেকে ধরে নবম মানে 29 তারিখে, 29 তারিখের রাত তলাশ করো, না হয় 27-এর রাতে তলাশ করো, না হয় 25-এর রাতে তলাশ করো, বুঝছেন না। আর অন্য আরেকটি রেওয়ায়ত রয়েছে, যে রেওয়ায়তটিও সহিহ, তাতে রয়েছে ফিতাসিয়াতিন তাবকা ওয়া সাবিয়াতিন তাবকা ওয়া খামিসাতিন তাবকা, মানে যখন 9 দিন বাকি থাকবে তখন তলাশ করো, মানে এখন রমজান শেষ হতে 9 দিন বাকি, তাহলে কয় তারিখ হবে, 21-এর, উল্টো হয়ে গেল, উল্টো ব্যাখ্যা গেল। তো এই জন্য দ্বিতীয় ব্যাখ্যাও কেউ কেউ করেছেন। ওয়া সাবিয়াতিন তাবকা, 7 দিন যখন অবশিষ্ট থাকবে, তার মানে 23 তারিখে তলাশ করো। ওয়া খামিসাতিন, তো যখন 5 দিন বাকি থাকবে, তার মানে 25 তারিখে তলাশ করো, তাহলে 27-এর কথা আসলো না, এই ব্যাখ্যা করলে 27 এলো না। কিন্তু অধিকাংশরা ওইটাই বলেছেন যে আগের অর্থটি, যে ফিত্তাসিয়াতি মানে ফিত্তাসিয়াতি ওয়াল ইশরিন ওয়াস সাবিয়াতি ওয়াল ইশরিন ওয়াল খামিসাতি ইশরিন, হ্যাঁ, 29 তারিখে তলাশ করো বা 27 তারিখে তলাশ করো অথবা 25 তারিখে, দুটোই হইতে পারে। কারণ লাইলাতুল কাদার স্থানান্তরিত হয়, ওয়া আন্নাহা তানতাকিলু। ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফুতুল বারীতে সহিহ বুখারী ভাষ্যে বলছেন, সঠিক মত হচ্ছে অনেকগুলি মতের মধ্যে, যে প্রতি বছর একই রাতে কদর রাত হয় না, একই রাতে লাইলাতুল কাদার হয় না, বরং সেটা চেঞ্জ হইতে থাকে, পরিবর্তন হইতে থাকে, কখনো 21 হয়, কখনো 23 হয়, কখনো 25, কখনো 27, কখনো 29 হতে পারে। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।